ভিডিও আমার কাছে যা আছে সে দুটো দেখলে তুমি ওর নেচার বুঝতে পারবে যে কি নেচারের মেয়ে। আজ পর্যন্ত আমি পাবলিশ করতে পারি, সেটা দেখার পর আমাকে একটা মানুষ বাজে কথা বলতে পারবে, সবাই বুঝে যাবে এই মেয়েটার নেচার। এ আমার বাড়িতে কি করে গেছে, কি করেছে এই 5 বছরে, সব বুঝতে পারবে তারা। কিন্তু আমি দিতে পারি, আমার কাছে এখন গচ্ছিত আছে। তো ভদ্রলোক ছোট লোক এগুলো কিন্তু গায়ে লেখা থাকে না, কপালে লেখা থাকে, তার নেচারে পরিচয় পায়। আজকে এই ছেলেটার কি নেচার, মেয়েটাকে নাকি 7-8 বছর ধরে ভালোবাসছে, জানি না কি ভালোবেসে। আমার তো মনে হচ্ছে ভালোবাসি দিয়ে টর্চার করেছে। কন্ট্রোভার্সি চ্যানেলগুলো আছে, তাদের একটাই কথা বলার আছে এদেরকে, যে তোমরা বলছো ছেলেটা পাগল, দেখছো পাগলামি করছে, তারপরেও এর কথার উপরে বেস করে তোমরা কাউকে জাজ করছো। এটার মানেটা কি তোমাদের? এটার মানে বলতেই বসলাম, আমরা মেয়েটাকে জাজ করছি না, মেয়েটার যে ভিডিওগুলো ছেলেটা পাবলিক করেছে সেই ভিডিওগুলোকে দেখে জাজ করছি। মেয়েটাকে সেটাই তো আমরা জানি না, মেয়েটা কে, কোথায় বাড়ি, তার আদতে, তার অতীতে কি হয়েছে সেগুলোই তো আমরা জানি না। মেয়েটার যে এত বড় মেয়ে ছিল সেটাই তো আমরা জানি না। তো যাই হোক, তোমার হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় শ্রীমাতে, সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর কৃপায় সবাই ভালো আছো। আজকে সন্দীপের মন কি বাতকে কিছু উত্তর আমি দেব। মন কি বাত, দালাল খুব লাফাচ্ছে সন্দীপের এই মন কি বাত নিয়ে। দালালকে তো যা দেওয়ার দেবই অবশ্যই। দালাল কি রে দালাল, তোর নিজস্বতা হারিয়ে ফেলেছিস। রিম্পাকে আমাকে বেশ নকল করতে পারে। বাবা বাবা রে বাবা, ভাত খেতে খেতে বেচুর এমন বেচা কেনার ভিডিও দেখে ফেলেছিস। টেপির ভিডিওতে কিচ্ছু নাই, কিন্তু বেচুর ভেদে ম্যান কি বাত আছে। সেই মান কি বাত নিয়ে অনেক কথা বলতে বসলি। গুড। তো যাই হোক, টেপির ভিডিওয়ে কিছু নাই, দালাল নিজেই বললো যে টেপির ভিডিওতে বলার মতো কিছু নাই। বলার মতো হলে বলবে, কি বলবে? লোকের বাড়ি ঘুরে ঘুরে বেড়ালে আর কি আর বলবে। আর সন্দীপদের বাড়িতে সন্দীপ তো কাজ করে না, সন্দীপের শুধু বাবাই কাজ করে যায়, মা কাজ করে যায়, আর সন্দীপ সোপার তলায় ঠ্যাং ঢুকিয়ে শুধু ব্যায়াম করে। আর সন্দীপ কোনো কাজ করে না। ওর 14 পুরুষ এসে সন্দীপের বাড়ির হাড়ি চালিয়ে দিয়ে যায়। দালালের বাপ 14 পুরুষ, তারা কী করে, মাস গেলে একটা বড় অ্যামাউন্ট সন্দীপের বাড়ি পাঠিয়ে দেয়, আর সেটা দ্বারাই সন্দীপদের বাড়ির ডান হাত চলে, হাঁড়ি চলে। এই এত সুন্দর বাড়ি তৈরি হয়েছে, সমস্ত কিছু হয়ে গেছে। ওই যে দালালের বাপ আর 14 পুরুষ দেয়। দালালের বাবা এই মর্কটকে জিভ দিয়ে চেটে পরিষ্কার করার এত তারা, ইস এই মর্কট তোকে কি গাপা গাপ ঠাপা ঠাপ একটা রাম ঠাপ দিয়েছিল। ইস, তোর ভাগ্নের সঙ্গে দুপুরবেলায় তোর ইন্টু খেলিস, এই মর্কটি সবাইকে বলেছিল। এবং শুধু তাতে নয়, তাছাড়াও তুই বান্ধবীর ছেলের সাথে কি করেছিস, আবার বান্ধবীকে ফোন করে কি ধমকি ধমকা দিয়েছিস সেগুলোও পাবলিক করেছে। এমনকি ওই উজ্জ্বলের বান্টুর ওপরে বসে দেখবি যে ওইটা শক্ত হয়ে দাঁড়ায় কিনা, জায়গা অবধি যায় কিনা, সেটাও কল রেকর্ড করে সবাইকে শুনিয়েছি। যাই হোক, মন কি বাতের মেয়েটার কি হলো, সন্দীপ যে ভিডিওটা নামিয়েছে সে মেয়েটা বেঁচে আছে না কিছু হয়েছে? দেখো, যাকে তুমি জানবে না, যার সম্বন্ধে তোমার ধ্যান ধারণা থাকবেই না, তার কি হলো না হলো সেটা নিয়ে মাথা ব্যথাও থাকার কথা নয় আমাদের মনে হয়। তো এখানটায় আমি একটা কথাই বলবো, মেয়েটিকে বদনাম করছে তার বয়ফ্রেন্ড, আর বদনাম এমনভাবে করছে যার দরুনে কিছু ভিডিও ক্লিপস উঠে আসছে, যেখানে জানা যাচ্ছে মেয়েটির একটা হাজব্যান্ড ছিল এবং বড় একটা মেয়ে ছিল। সেই হাজব্যান্ডের সঙ্গে মেয়েটি ভালো করে ঠিকঠাক করে লেখালেখি করে ডিভোর্স হয়নি। মেয়েটি তার স্বামীর ঘর ছেড়ে এবং বাবা মার সাথেও না থেকে একটা আলাদাভাবে থেকে এই ছেলেটির সঙ্গে 8 বছর ধরে সম্পর্ক ছিল। সেটা কে বলছে? ওই ছেলেটি বলছে, এবং কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে। এবং ছেলেটি এমন কিছু ফটো, এমন কিছু ভিডিও পাবলিক করেছে যেখানটায় বোঝা যাচ্ছে যে মেয়েটির সঙ্গে ছেলেটির সম্পর্ক ছিল, এবং সম্পর্কটা ছোটোখাটো ছিল না, বেশ গভীরতম সম্পর্ক ছিল। সেই হিসেবেই ছেলেটির কিছু কথা বিশ্বাস হয়ে যাচ্ছে, কারণ ছেলেটি তো ভিডিও দিয়ে প্রুফ দিয়ে দিচ্ছে। ভিডিও যদি না দিত হয়তো ছেলেটাকে আমরা পাগল বলেই
ইয়ে করে দিই। দেখো এটা তো একটা পাগলামি যে ওই ভিডিওগুলো বিলি করে বেড়াচ্ছে, এটা একটা পাগলামির লক্ষণ। কিন্তু এই ভিডিওগুলো বিলি করলো বলেই আমরা জানতে পারলাম ছেলেটির সাথেই ওর সম্পর্ক, এবং ছেলেটির সাথে ওর গভীর থেকে গভীরতম সম্পর্ক ছিল। তাহলে সেখানটায় 8 বছর ধরে যদি ও কারোর সাথে সম্পর্কে থাকে, তারপর সেই মেয়েটিকে এইভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে বদনাম করা উচিত হয়নি ওই ছেলেটার, এটাও আমরা বলছি। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধু এটা বলছে না যে মেয়েটি খারাপ, মেয়েটি খারাপ, মেয়েটি খারাপ বলছে না, তার সাথে এটাও বলছে যে ছেলেটি সাইকো ছিল, এবং ওই সাইকো ছেলেটি কথার ওপরে, মানে সাইকো ছেলেটি এমন এমন ভিডিও পাবলিক করছে যেটা করা তার একদমই উচিত হয়নি, উচিতই হয়নি ওই ভিডিওগুলো সবার কাছে দেয়া। এটা যেমন বলছি তেমন এটাও ঠিকই, ওই ভিডিওগুলোর থ্রুতেই আমরা জানতে পেরেছি যে অ্যাকচুয়ালি এই ছেলেটির সাথে আদতেও ওই মেয়েটির কতটা ডিপ সম্পর্ক ছিল। যদি ভিডিও না দেখতাম তাহলে আমরা ভাবতাম যে না না, মেয়েটার সাথে ছেলেটার এতটা ডিপ সম্পর্ক নয়, ছেলেটা হয়তো মেয়েটাকে পাওয়ার জন্যে পাগলামি করছে, এখনও পাওয়ার জন্যই পাগলামি করছে। তখন ভাবতাম উইদাউট রিলেশনশিপ ছাড়াই পাওয়ার জন্য পাগলামি করছে, কোনো রিলেশনশিপ নেই, মেয়েটি হয়তো ছেলেটির সঙ্গে থাকতে চাইছে না, তবু ছেলেটি পাওয়ার জন্যে মেয়েটিকে প্রেশারাইজড করছে, এটা তখন ভাবতাম। কিন্তু এখন যখন প্রমাণ দিয়েছে, তখন প্রমাণ দেখার পর এটা ভাবছি যে ছেলেটির সঙ্গে মেয়েটির গভীর থেকে গভীরতম সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কগুলোকে ছেলেটির বাইরে লোকের কাছে এইরকমভাবে পাবলিকালি এইরকম কিছু গোপন ভিডিও না দিলেই পারত, এতে মেয়েটির ইমেজ একদম যাতা হয়ে যাচ্ছে। এবার মেয়েটি কোথায় আছে সেটা নিয়ে তো কিন্তু আমাদের মাথা ব্যথা করা উচিত নয়, কারণ মেয়েটি যেখানেই থাকবে, মেয়েটির বাবা মা আছে, মেয়েটির দায়িত্ব মেয়েটির বাবা মার। যখন মেয়েকে তার শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসে মা বাবা নিজের কাছে রাখতে পারে, তার মানে সেই মেয়েটির দায়িত্ব সেই বাবা মারই থেকে যায়। আর মেয়েটি বাচ্চা নয়, মেয়েটি যথেষ্ট বড়, মেয়েটির যথেষ্ট বয়স হয়েছে, যথেষ্ট বড়। তো সেই জায়গায় মেয়েটি এখন কোথায় থাকবে, গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে, কোথায় লুকিয়ে আছে, কীভাবে লুকিয়ে আছে, কেন লুকিয়ে আছে, কেন মেয়েটি ওই ছেলেটিকে কাছে ধরা দিচ্ছে না, সেটা একান্তই মেয়েটির ব্যক্তিগত ব্যাপার। সেই বিষয়টা নিয়ে আমাদের কোনো দিক থেকেই মাথা ব্যথা করা উচিত নয়। আমরা সবসময় বলবো এই বিষয়টাকে একেবারে কিনা প্রশাসনিকভাবে ইয়ে করা ভালো। কারণ ছেলেটির যদি মেয়েটি হারায়, তাহলে আমার মনে হয় নিখোঁজ ডায়েরি করা উচিত থানায় গিয়ে, যে আমার গার্লফ্রেন্ডকে আমি খুঁজে পাচ্ছি না, বা আমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমার এই দিন অবধি কথা হয়েছে, তারপরে আর কথা হয়নি। একটা মেয়ে, তারপরে নিশ্চয়ই শুধু ছেলেটির নয়, মেয়েটি যদি এমন কোনো জায়গায় আছে যে জায়গাটা জানতেই পারছে না, তাহলে ওর ফ্যামিলির লোকও চুপ থাকতো না, ওর ফ্যামিলির লোকও এতক্ষণে তুলকালাম কাণ্ড বাদিয়ে দিত। আর ওর ফ্যামিলির লোকও যদি জানতে পারতো, মানে ফ্যামিলির লোক খুঁজছে, এই ছেলেটির খুব কাছাকাছি ওর ফ্যামিলির লোক থাকে, সে জায়গায় যদি একবারও জানতে পারতো ওর ফ্যামিলির লোকও ওকে খুঁজে বেড়াচ্ছে, তাহলে আমরা এই ছেলেটির ভিডিওর মাধ্যমে একবারও হলেও বুঝতে পারতাম যে মেয়েটির মা বাবাও মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছে। সে জায়গায় মেয়েটি যেখানেই আছে নিশ্চয়ই মা বাবা জানে আর মেয়েটি সেভ আছে, সেই কারণে ওর মা বাবাও খুব একটা চিৎকার চেঁচামেচি করছে না। যদি করতো তাহলে আমরা এই ছেলেটির ভিডিওর মাধ্যমেই জানতে পারতাম যে শুধু ছেলেটি মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছে না, মেয়েটির মা বাবাও মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছে। এখানে মেয়েটির মা বাবার যখন কোনো দিক থেকে কোনো সারা শব্দ উৎসাহ পাচ্ছি না, তার মানে মেয়েটি ঠিক আছে, যেখানেই আছে ঠিক আছে, ভালো আছে, সুস্থ আছে। তো এখানটায় শুধু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেই কারণে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েই এই কথাটা বলতে আসলাম যে ছেলেটি অবশ্যই উন্মাদ। কেন উন্মাদ? ছেলেটির সাথে 8 বছরের সম্পর্ক থাকার পর ছেলেটি মেয়েটিকে খুঁজে পাচ্ছে না, সেই কারণে ছেলেটি উন্মাদ। কারণ মেয়েটি কোথায়, এটা ন্যাচারালি 8 বছর ধরে কেউ যদি সম্পর্কের মধ্যে থেকে থাকে, তাহলে সেই রকমভাবে কোনো ছেলে হতে পারে। কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে এসে ছেলেটি যেটা করছে সেটি অসভ্যতামি, সেটা পাগলামি, সেটা সাইকোগিরি করা। সেটা না করে ছেলেটি যদি বুদ্ধিমান হতো, সোজা থানায় গিয়ে মেয়েটির ফটো দিয়ে, মেয়েটির ফোন নাম্বার দিয়ে, মেয়েটির সমস্ত ডিটেলস দিয়ে থানায় গিয়ে মিসিং ডায়েরি করতো এবং সেখান থেকে বলতো। কিন্তু মেয়েটির সাথে কোনো দিক থেকে কোনোভাবে ছেলেটি দেখেছে হয়তো এই সোশ্যাল প্ল্যাটফর্মে এই মাই ভিলেজ লাইফ সন্দীপ এই চ্যানেল নিয়ে মেয়েটি ছেলেটির সাথে কোনো না কোনো সময় কথা বলেছে, সেই কারণে ওই ছেলেটির মাথায় এই মাই ভিলেজ লাইফ সন্দীপের কথাটা মাথায় রয়ে গেছে। সেই কারণে ওই মেয়েটিকে দেখেছে ইনস্টাগ্রামে ভিডিও করতে, ফেসবুকে রিলস করতে, আর ইউটিউবে ভাইরাল হব, ওর সঙ্গে কথা বললে, ওর সঙ্গে ভিডিও করলে, বা ওর সঙ্গে যদি আমার চ্যানেল প্রমোট করে দেয়, তাহলে আমিও একজন সাকসেসফুল ইউটিউবার হব, এই কথাটা ছেলেটির মাথায় রয়ে গেছে। এবং সেই কারণে ছেলেটি
সন্দীপের দোষ না থাকা সত্ত্বেও সন্দীপকে টেনে টেনে মাঝখানে আনছে। এটা আমার ধারণা, আমি জানি না আমি কতটা সঠিক আর কতটা রং। এবার আমারকে সন্দীপদের বাড়ি যাওয়া নিয়ে সঙ্গীতা দিদিভাই নাকি কিছু বলেছে, যদিও কালকে যেহেতু শুভরা ব্যাঙ্গালোর যাবে বলে আমি এতটাই ব্যস্ত ছিলাম, আমি শুধু ভিডিও করে পাবলিক করে দিয়েছি আসার সাথে সাথে। তারপরে রাতের খাবার ছিল, আমি কাল সারা রাত ঘুমাইনি। ওরা 4টে 4:30 আমার বাড়ির সামনে গাড়ি এসেছে, সেই গাড়ি করে গেছে, ধরো ওরা ট্রেনে যাবে। এবার সেই জায়গায় ঘুমটা আমাদের 2-2:30 দিকে আমার আসে ম্যাক্সিমাম। এবার ঘুমিয়ে পড়লে আমি ভীষণ সিরিয়াল দেখি, ভীষণ এখন মোবাইল ঘাঁটি। এমএক্স ম্যাক্স, হ্যাঁ ম্যাক্স প্লেয়ারে খুব সিনেমা দেখি। এমএক্স প্লেয়ারে খুব সিনেমা দেখি, কোরিয়ান সিনেমাগুলোই দেখি বেশিরভাগ, বেশ ভালো লাগে, স্টোরিগুলো গল্পগুলো বেশ ভালো লাগে। সেখানেই আমি শুতে শুতে তাই এবার ওই টাইমটা ডিপ ঘুম চলে আসলে আর ফোন বাজলেও শুনতে পাবো না, সেই কারণে আমি প্রায় জেগেই ছিলাম, প্রায় 4:30-5টা অবধি আমি জেগেছিলাম। তো ওরা যাওয়ার পর তারপর মানে গেটে জল টল দিয়েছি, ওরা বেরিয়ে গেছে, তারপর এসে আমি শুয়েছি, মানে ওরা রওনা দিয়েছে তারপর এসে শুয়েছি। তা ওরা আবার ওখানে পৌঁছে আমি যখন ফোন করেছে তখনই উঠেছে। এটা জন্যে আমি কালকে সেইভাবে দিদিভাইয়ের লাইভটা দেখতে পারিনি। তো সেখানটায় ঘোরামুখী নাকি খুব বাজে কথা বলেছে, যে আমাকে আমার সেলফ রেসপেক্ট নেই, দিদিভাই নাকি আমাকে অনেক আজে বাজে কথা বলেছে। কি বলেছে না বলেছে আমি জানি না, আর আমার জানার দরকারও নেই, কারণ দিদিভাই যেটা বলবে দিদিভাইয়ের নিজস্ব দায়িত্ব আছে দিদিভাইয়ের, আর দিদিভাই নিশ্চয়ই যখন বলবে তখন সেখানে সঠিক কিছুই থাকবে। তবে আমি সন্দীপদের বাড়ি যাই কেন সেটা সবাই জানো, আমি সন্দীপদের বাড়ি অনেক প্রবলেম পার করেই যাই, কারণ ইজিলি তাহলে তো সন্দীপদের বাড়ি আমি এবেলা ওবেলাও যেতে পারি, রোজই যেতে পারি, 2 দিন 1 দিন পরেও যেতে পারি। এই কার্তিক পুজোতে আমারও নেমন্তন্ন ছিল সন্দীপদের বাড়ির ওই পাড়ার ইয়েতে, কিন্তু আমি যেতে পারিনি একটাই কারণে, আগের দিন ঘুরে এসেছি, তার পরের দিন সম্ভব নয়। একদিন আগে গিয়ে ঘুরে এসেছি, তার একদিন পরে গিয়ে আবার প্রসাদ খেতে যাওয়া, হ্যাঁ তখন খুব দরকার ছিল, তখন সন্দীপদের পাশে ঢালের মতন থেকে যাওয়া আমার দরকার ছিল, যে কোনো প্রবলেমে সন্দীপের পাশে ছুটে যাওয়া আমার উচিত ছিল, দরকার ছিল, গেছি। আজও যখন প্রবলেমে পড়বে তখন অবশ্যই আমি যাব, কিন্তু অযথা অহেতুক সবসময় গিয়ে তো থাকা সম্ভব না, সবসময় যাওয়াটাও সম্ভব নয়। কিন্তু এটা নিয়েও কথা হয়েছে, আমি গেছি বলে নাকি কন্টেন্ট ক্রিয়েট করেছি, আমি কন্টেন্টের জন্য ছুটে গেছি। সন্দীপকে উচিত পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখানো, বাথরুমগুলো খুলে দেখানো। কেন? এখানটায় আমি যাওয়াতে প্রচুর মানুষের মনে কোথাও না কোথাও একটা শান্তি, যে না সীমাদি নিজের চোখে দেখে এসেছে যে সব ঠিক আছে, সন্দীপদা আমাদেরকে বলছে সব ঠিক আছে। তো সেই জায়গায় ভিউয়ার্সের শান্তির জন্য অনেক সময় আমরা অনেক কিছু করে থাকি, অনেক সময় অনেক কিছু হয় যে সন্দীপ লাইভে আসার কথা নয় তবু লাইভে চলে আসে, যেহেতু ভিউয়ার্সরা কোনো রকমের ভুল খবর ভুল ভ্রান্তি ইউটিউবে ছড়ালেই ভিউয়ার্সরা কমেন্টের পর কমেন্ট এত লেখে, এত ইয়ে করে, এত উদ্বিগ্নতা, এত মানে চিন্তা দেখায় যে তখন আসতে বাধ্য হয়। তা এটাও আমরা ভিউয়ার্সের জন্যই সন্দীপের বাড়ি যেতেও বাধ্য হয়েছি। তো ওই ভিডিওটা দেওয়াতে প্রত্যেকটা মানুষই কমেন্ট বক্সে খুব ভালো কমেন্ট করেছে, যে বারবার বলছে সীমাদি তুমি গেছো, খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে সীমাদি তোমাকে বাপের বাড়িতে দেখে, মনে শান্তি পেলাম, তুমি গেছো যখন, তুমি ঘুরে এসেছো মানে সব ঠিক আছে। প্রচুর কমেন্ট, ওই ভিডিওটায় যাও দেখলে দেখতে পাবে এরকম প্রচুর কমেন্ট। সবাই বারবার বলছে সীমাদি তুমি গেছো, খুব শান্তি। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কন্টেন্ট করার জন্য দেখো কে কন্টেন্ট কিভাবে করবে, যেমন দালাল বলছে কেউ যদি মরেও যায় তার দোষও আমার। তুই যেমন কেউ যদি তার বউয়ের যদি অন্য পুরুষ নিয়ে পরকীয়া করার জন্যে বেরিয়েও পড়ে, তুই সব দোষ যে তার বরের দিস, তার বাড়ির শ্বশুর শাশুড়ির দিস, সে বাড়ির ননদ থাকলে ননদকে দিস, যেমন মন্দিরার ননদকে দিয়েছিলি, মন্দিরার শ্বশুর শাশুড়িকে দিয়েছিলি, মন্দিরার বরকে দিয়েছিলি, যেমন হচ্ছে ওই টেপির শ্বশুর শাশুড়িকে দোষ দিয়েছিলি, টেপির বরকে দিয়েছিলি, টেপির বাচ্চাটাকে ফেলে রেখে টেপি গেছে কিন্তু তার দায়ভার এদের কাঁধে দিয়েছিলি, তুই যেমন করিস তার জন্যে তোকেও সেরকম লোকে করে, যাই করিস নোংরামি, তুই কারণ তুই গু ঘাটতে ভালোবাসিস, তুই গু ঘাটিস আর গু খাস, সেই জন্য তুই যখনই গু ঘাটিস তার জন্য দোষটা তোকেই দেয়, কারণ গু ঘাটার পর গন্ধটা তো চারিদিকে ছড়াচ্ছে। তুই শুধু গু নিয়ে কথা বলবি না, সেটা শুধু ঘাঁটবি, চটকাবি আর এবং ছোড়াছুড়ি করবি, তখনই যার যার গায়ে যাবে সে চিৎকার করে ছাঁটা পিটা তোকে করবে, এটা ন্যাচারাল। তার জন্য এই যে বলিস না এর এটা হয়ে গেলে আমার দোষ, ওর ওটা হয়ে গেলে আমার দোষ, ওর তার সেটা হয়ে গেলে আমার দোষ, যার যেটাই হবে ওয়াইটিতে সেটাতেই আমার দোষ। আর সন্দীপকে আঁচল দিয়ে ঢাকতে লাগে না, সন্দীপ চায়ও না যে সন্দীপকে কেউ আঁচল দিয়ে ঢাকুক,
সন্দীপের ভেতরে নিশ্চয়ই ভালো এমন কিছু দেখে, তার জন্য সন্দীপের দিদিরা বা বোনরা আঁচল দিয়ে আগলে রাখে। কারণ সন্দীপকে যেভাবে ফাঁসানো হয়েছিল, সন্দীপকে যেভাবে শেষ করে দেওয়ার প্ল্যানিং করা ছিল, সেই জন্যে সেই সময় মানুষ প্রত্যেকটা ওর দিদি বোনরা বুঝেছে যে এই ছেলেটিকে আদতেই বাঁচতে দেবে না বলে এরা প্ল্যান করেছে। সেই জায়গা থেকেই সন্দীপের দিদি বোনরা আগলে নিজে থেকেই রাখে। সন্দীপ কাউকে বলে না যে তুমি আমায় বাঁচাও বা আমায় আগলাও বা আমাকে আগলে রাখো, সন্দীপ বলে না, কোনো দিন বলে না। সন্দীপ আজ পর্যন্ত আমার কাছে কোনো দিন হেল্প চায়নি, যেটা বাস্তব সত্যি কথা, আমি সেটাই তোমাদের বলছি। সন্দীপ আজ পর্যন্ত আমার কাছে কোনো দিন হেল্প চাইনি। সন্দীপ কোনো দিন বলেনি এই ভিডিওটা তুমি করো বা তুমি আমাকে হেল্প করো, তুমি আমার হয়ে ভিডিও নামাও বা তুমি কেন আমার হয়ে বললে না। সন্দীপের যেটা দোষ দেখেছি সেটা দোষই বলেছি, আর যেটা ঠিক দেখেছি সেটা ঠিক বলেছি। এবং দোষ দেখে দোষ বলেছি বলে সন্দীপ কোনোদিন তর্ক করেনি বা আমাকে বলেনি যে তুমি এটা দোষ দেখে তুমি আমাকে বলতে পারতে, তুমি ভিডিওতে কেন বললে, এটাও কোনোদিন জিজ্ঞেস করেনি। তাহলে সন্দীপের আমাদেরকে প্রয়োজন পড়ে না। হ্যাঁ, আমরা সন্দীপকে, যেহেতু আমরা একই ফিল্ডে কাজ করি, সেখানটা সন্দীপের প্রতি এতটা অন্যায় দেখে আমরা ঝাঁপিয়ে পড়ি। আর ওইদিকে মর্কট মহিলাদের বুবিজ নিয়ে কথা বলে। সন্দীপ একটা ডেলি ব্লগ করে তার মা বাবা তার সন্তানকে নিয়ে। আর এইদিকে মর্কট প্রত্যেকটা মহিলার কার বডিতে মানে কোন সাইজ আর কে কত দূরে নাচছে সেটাকে টেনে এনে তার ওই ক্লিভেজ কীভাবে দেখা যাচ্ছে সেইগুলো নিয়ে ভিডিও করে। তো ওকে ওই ধরনের ভিডিও করলে ওকে কে আঁচল দিয়ে ঠেকাবে? তোদের মতো দিদিরা, একদম তোদের মতো দিদিরা। কারণ যারা মহিলাদের ক্লিভেজ দেখতে ভালোবাসিস, কারণ তোদের তো ক্লিভেজ বের করতে পারিস না, তোদের ক্লিভেজ দেখাতে পারিস না, আর তোদের ক্লিভেজ নেই বা তোদের বুড়ি হয়ে গেছিস, তোদের ক্লিভেজ শো করার মতো কোনো জায়গা নেই, সেই কারণে তোরা ওই ক্লিভেজের পিছনে পড়ে থাকিস, হাফ প্যান্টের পেছনে পড়ে থাকিস, গেঞ্জির তলায় পড়ে থাকিস। সবার আগে মর্কটের ওর ওর ছেলের যে মাম তৈরি হয়েছে সেটাকে ডাকা উচিত। ওর বউয়ের যে ক্লিভেজ চারিদিকে ছড়িয়ে রেখেছে, ব্রা ছাড়া পাতলা নাইটি পরে যে ছাদ ঝাড় দেওয়ার, সেইগুলোকে ডাকা উচিত। তো ওরটা ও না করে ও অন্যেরটা ঠেকাতে যায়, সেই জন্য লাথিটা খায়, ঝাঁটাটা খায়, জুতোটা খায়। কিন্তু সন্দীপ কার কোথায় কি বেরিয়ে থাকলো কি থাকলো না ও দেখতে যায় না, ও ওর মতন একটা ব্লগ শেয়ার করে। তো সেখানে যেখানে ও ব্লগিং শেয়ার করে সেখানটায় ওই ছেলেটার পেছনে এরকম আড়ে হাতে লেগে থাকার কোনো মানে হয় না। আর ছেলেটার মা বাবা গোষ্ঠী খানদান সবাইকে নিয়ে দোলে ডংসে খাওয়ার কোনো মানে হয় না। আর সন্দীপের বাবা বা মা কোনোদিন তার মেয়ের নামে নিন্দা করতে বসেনি। যদি বসতো তাহলে মানুষ শোনার জন্য কান খুলে বসে আছে। কিন্তু মাটাই আজ পর্যন্ত, মা বা বাবা কেউই বাইরের জগতে মুখ খোলেনি। আসলে আদতেই কতটা কি সত্য আর কতটা কি মিথ্যে আর আসলে কতটা কি ঘটনা সেটা আজ অবধি কেউ জানো না। সেভাবে আজ অবধি সন্দীপের মা বা বাবা কেউই কিন্তু মেয়ের এগেনস্টে মুখ খোলেনি। শুধুই বলেছে ভগবান জানে, ঈশ্বর জানে, আমি কি করেছি না করেছি সেটা ভগবান জানে, ঈশ্বর জানে, আমি মুখে বলবো না। আর তাদের চাল চলনে কথাবার্তায় কোথাও প্রকাশ পায়নি যে তারা তার কন্যা সন্তানকে ভালোবাসে না। সেই কারণে মানুষ সত্যি আর মিথ্যে বোঝার ক্ষমতা আছে, সত্যি আর মিথ্যে ধরতে শিখে গেছে, জানতে শিখে গেছে এবং সেটা নিয়ে প্রতিবাদ করতে শিখে গেছে। সেই কারণে মানুষ বিশ্বাস করেনি। ও যে গল্পটা দিতে গেছিলো, যে গল্পটা মার্কেটে ছড়াতে গেছিলো, সেটা বিষয়ে মানুষ বিশ্বাস করেনি। তো যাই হোক, আমি বলতে গিয়ে কথাটা একটু অন্যদিকে চলে যায়। ধারণার কি ভ্যালু আছে? যাকে খারাপ বলছো, পাগল বলছো, তারই কথার উপরে বেস করছো। একটু প্লিজ তোমরা খবর নিয়ে দেখো। আমি জানি না মেয়েটার কি হাল আছে, মেয়েটা কি আদৌ ঠিকঠাক আছে। তবে হ্যাঁ, আমি আমার কেস কামারি যেভাবে আমি ফেসে রয়েছি, খুলে কিছু বলতেও পারছি। এটা বাস্তব সত্য কথা। সন্দীপ যেভাবে কেস খামারিতে ফেসে আছে সেগুলো তোমাদের কাছে খুলে বলা যায় না। সন্দীপ ভীষণ ট্রাবলের মধ্যে দিয়ে যাচ্ছে। সন্দীপের ওপর দিয়ে যে কি যাচ্ছে, কি ঝড়টা যাচ্ছে, সেটা একমাত্র ঈশ্বরই জানে। এটা কিন্তু বাস্তব সত্যি কথা। তার ভেতরে আমার মনে হয় না সন্দীপের অন্যদিকে কোনো মানে মন দেওয়ার মতো টাইম আছে বা অন্য কারোর সাথে এতক্ষণ ধরে কথা বলার কোনো সময় আছে, আমার মনে হয় না।
কারণ সন্দীপ সত্যি প্রবলেমে আছে। আবারও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী করে নুনকে চুন করবে, চুনকে তাল করবে, তালকে তাল পাকিয়ে দেবে, তালের বড়া বানাবে, সেটাও তুমি কখনোই বিচার করে উঠতে পারবে না। তুমি বরং মুখ খুললা মানে তুমি ফেঁসে গেলা। তুমি একটা শব্দ বের করবা এবং সেই শব্দের বেড়া জালে তোমাকে যেভাবে জর্জরিত করে দেবে, তুমি সোজা হয়ে উঠতে পারবে না। এখানে সত্যি তোমার ভগবান তোমার সহায় আছে, যে তোমাকে বেশিরভাগ সংখ্যক মানুষ ভালোবাসে তোমার সততার জন্যে। সেই কারণে তুমি কোথাও না কোথাও আজ অবধি মাথা তুলে দাঁড়িয়ে আছো, শুধু তোমার সততা, তোমার ভালো ব্যবহার, আর তুমি বড়োদেরকে রেসপেক্ট করো, মানুষকে মান সম্মান দাও, আর প্রত্যেকটা ভিউয়ার্সের কথার উপরে তুমি নজর রাখো যে সেই ভিউয়ার্স কী বলতে চাইছে। সেই কারণে কিন্তু সত্যি তুমি লাকি সন্দীপ, তোমাকে বলছি তুমি ভীষণই লাকি, এবং সেই কারণে তুমি আজও বেশ সুন্দরভাবে টিকে আছো, বা আজও তুমি মাজা সোজা করে মাথা তুলে দাঁড়িয়ে আছো। শুধু তোমার ভেতরে একটা সততা আর তোমার বাবা মার ধৈর্য সহ্যের ক্ষমতা, এই বাচ্চাটাকে নিয়ে তোমরা যেভাবে দিন পার করছো, আর আমরা নিজের চোখে দেখছি, আর ভেতর থেকে ইন্টারনাল হিসাবে আমি সত্যি জানি সন্দীপ চরম কেসে কেসে জর্জরিত। তাই সেই জায়গায় মানে সন্দীপ আমার মনে হয় না কোনো ভুল পদক্ষেপ ও সহজেই নিয়ে নেবে, আমার মনে হয় না। কারণ সন্দীপ যে কোনো কাজ করবে অনেক ভেবেচিন্তে, এটা আমি তোমাদের আগেও বলেছি, আজও বলছি। একটা মেয়ে আমার লাইফটা বরবাদ করে দিয়ে চলে গেল, ওখানে গিয়ে যা নয় তাই করছে, নিজের সংসার বাতিয়ে নিল, সব করছে, সে বিন্দাস আছে এখনো, বুক থাপড়ে গলা মুখ উঁচু করে সে ঘুরে বেড়াচ্ছে। দেখো, চোরের মায়ের বড় গলা, এখানে একটা কথা বলছি, সে দু কান কাটা। এখানে সন্দীপ তোমাকে বলছি, টেপি অ্যাকচুয়ালি দু কান কাটা। টেপির ভেতরে যদি মান সম্মান বোধ থাকতো, আজকে দেখো কোথাও না কোথাও আমার মনে হচ্ছে মিমি মানে ভেতরে একটু হলেও কিছু না কিছু তো বোধ আছে, যে কারণে ও কিন্তু এখনও সোশ্যাল প্ল্যাটফর্মে চলে আসেনি, বা ও ভাবছে যদি আমি সোশ্যাল প্ল্যাটফর্মে চলে আসি তাহলে আমি কোথায় আছি সেটা ওই ছেলেটি, ওর বয়ফ্রেন্ড জেনে যাবে, তাহলেই ও সেখান থেকে ওকে তুলে নিয়ে চলে যাবে। সেই কারণে ও হয়তো ভয়ে ভিডিও দিচ্ছে না বা ভয়ে ইয়ে করছে না। কিন্তু কোথাও না কোথাও টেপির কথা বলছি, টেপির দু কান কাটা। এক কান কাটা হলে গ্রামের এক সাইড দিয়ে যায়, আর দু কান কাটা হলে বুক ফুলিয়ে, বুক চিতিয়ে গ্রামের মাঝখান দিয়ে যায়। টেপির সাথে কি তোমার তুলনা? টেপির সাথে তোমার তুলনা করা হয় না বলেই তো তুমি আর টেপি ওই বুক ফুলিয়ে চলে, কিন্তু সম্মান তো পায় না, ভালোবাসা তো পায় না। তোমার অ্যাকচুয়ালি সত্যিকারের তোমার লাইকের সংখ্যা দেখবে, তোমাকে মানুষের ভালোবাসার সংখ্যা দেখবে, কম হোক কিন্তু তোমাকে ভালোবাসে, তোমাকে আশীর্বাদ করে, তোমার প্রত্যেকটা প্রবলেমে, প্রত্যেকটা অসুবিধায় তারা চিন্তিত হয়ে যায়, তাদের রাতের ঘুম উড়ে যায়, তাদের দিনের চ্যান হারিয়ে যায়। তারা কি করব, কোথায় গেলে তোমায় খুঁজে পাবো, কোথায় তুমি আছো, কোথায় কিষাণুর কিছু হলো না তো, তোমার মায়ের কিছু হলো না তো, তোমার বাবার কিছু হলো না তো, তোমার কিছু হলো না তো, এরকম করে পাগলের মতো তোমাদেরকে খুঁজে বেড়ায়। এটা তুমি অ্যাচিভ করেছো। বুক চিতিয়ে ঘুরে বেড়ায় কারা? যারা দোকান কাটা, যারা কানে তুলো দিয়েছে আর পিঠে কুলো বেঁধেছে, যেভাবে জুতোর মালা পরানো হয়, যেভাবে জুতো ঝাঁটা টেপিকে মারা হয়, তার এক অংশ তোমার এগেনস্টে নেগেটিভ ভিডিও নামে না। তোমাকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে, সাপোর্ট করে, তোমার এগেনস্টে কি নামে না? নামে, তার পরিমাণের সংখ্যা অনেক কম, আবার যে নামায় তাকেও ধুয়ে দেওয়া হয়। তাই টেপি, এই যে আজকে এখন টেপি শাখাও পড়ে না, সিঁদুরও পড়ে না, শাখাও নেই, পলাও নেই, সিঁদুরও নেই, টেপি এখন আনম্যারিড হয়ে গেছে। কিন্তু তুমি তো একটা বাচ্চার বাবা, তোমার সাথে টেপির তুলনা হয় না, কারণ তোমার কাছে কৃষাণু আছে, তুমি কৃষাণুর বাবা। কৃষাণুর বাবার সাথে উড়নচণ্ডী টেপির কখনোই তুলনা আসে না, কারণ তুমি মানুষের কাছে মানুষকে বুঝিয়েছো যে আমার দরকার নেই অন্য কোনো কিছু, আমার দরকার আমার ছেলের ভবিষ্যৎ, আমার দরকার আমার ছেলে, আমি আমার ছেলেকে নিয়েই ভালো থাকবো। অবশ্যই তোমার লাইফে কি তোমার লাইফ পার্টনার আসবে না? আসবে, অবশ্যই আসবে। তুমিও তোমার পার্টনার পাবে, তুমিও তোমার পার্টনারের সঙ্গে ঘুরবে, তুমিও তোমার পার্টনারের সঙ্গে উঠবে, বসবে, খাবে, রোমান্স করবে, বেড়াতে যাবে, রোমান্টিক টাইম কাটাবে। কিন্তু এই রেসপন্সিবিলিটিটা নেওয়ার আগে তুমি আরও একটা রেসপন্সিবিলিটি নিজের কাঁধে নিয়েছো, সেটা হচ্ছে তুমি তোমার ছেলের বাবা, যে ছেলেটাকে তার মা শরীরের খিদে মেটানোর জন্যে তোমাদের কাঁধে ফেলে রেখে সে প্রেমিকের হাত ধরে চলে গেছে। সেই বাচ্চাটাকে তোমরা রাতের পর রাত না ঘুমিয়ে, না স্বস্তির নিঃশ্বাস নিয়ে, সেই বাচ্চাটাকে তোমরা মানুষের মতো, মনের মতো মানুষ করছো। এই রেসপন্সিবিলিটিটা তোমরা নিয়েছো।
ভালো কিছু করছো, আর ভালো কিছু করছো বলেই মানুষ তোমার পাশে আছে। আর ও দোকান কাটা বলেই, ও গু চটকাচটকি করছে বলেই গন্ধ, চারিদিকে গন্ধ ছড়াচ্ছে, আর সেই গন্ধের জন্যে নাকে কাপড় দিয়েও হলেও ওকে দু চারটে ইট পাটকেল জুতো ছুঁড়ে মেরে আসছে। তোমার সাথে তো টেপির তুলনা হয় না, হয় কি? হয় না। তুমি তুমি আর টেপি, টেপি মোস্ট থার্ড ক্লাস। এই যে বারবার বলছি মোস্ট থার্ড ক্লাস, পুরো থার্ড ক্লাস। আর একটা মেয়েকে এইভাবে উলঙ্গ করছে একটা পাগল, একটা বদমাশ ছেলে। তো সেই মেয়েটাকে তোমরাও সবাই বাজে, যে মেয়েটাকে তোমরা যাতা করে বলছো, সেই মেয়েটা কি আসলেই সুস্থ আছে না নেই, না কোথায় আছে, কিভাবে আছে, সেটা জানার একবারও তোমরা ইচ্ছে প্রকাশ করলেন। তো তুমি কী করে ইচ্ছা প্রকাশ করবে বলো তুমি? সে কি সোশ্যাল প্ল্যাটফর্মের কোনো অ্যাক্টিভ ভিউয়ার্স বা অ্যাক্টিভ ক্রিয়েটার্স যে সেই মানুষটি কোথায় আছে না আছে সেটা ইচ্ছা প্রকাশ এই সাধারণ ভিউয়ার্সটা করবে বা ক্রিয়েটার্সটা করবে? মেয়েটি কেমন আছে না আছে সেটার ইচ্ছা প্রকাশ একান্তই তার বাবা মা করবে, মেয়েটির বাবা মা, যে তার হাজব্যান্ডের বাড়ি থেকে নিয়ে এসে তার কাছে রেখেছে নিজ দায়িত্বে। আর ডিভোর্স দিয়ে এলে মেয়েটির দায়িত্ব মেয়েটি নিজে নিয়েছে। তো সেই জায়গায় মেয়েটি কোথায় আছে, কি আছে, কেমন করে আছে, সেটা নিয়ে তো মনে হয় না আমার ইউটিউবারদের মাথা ব্যথা হবে। সবাই তো ভাবছে তোমার বাড়িতে আছে, সবাই তো বারবার করে ইঙ্গিত করছে তোমার বাড়িতে, যেটা আমি গিয়ে দেখে এলাম তোমার বাড়িতে কেউ নেই। তো এখানটায় ওই মেয়েটাকে নিয়ে, ওই মেয়েটি কেমন আছে সেই নিয়ে তো আমাদের মাথা ব্যথা থাকা উচিত নাই। আমি যদি রং হয়ে থাকি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, কারণ ওই মেয়েটি নিশ্চয়ই সেফ জোনে সেফভাবে তার বাবা মা ঠিকই রেখেছে। কারণ এই সাইকোর কাছ থেকে ছাড়া পাওয়ানোর জন্য নিশ্চয়ই ওর মা বাবাও ওর পাশে আছে। আর ছেলেটি তো পাগল সাইকো, এটা যেমন একটা সত্যি কথা, ছেলেটির সাথে মেয়েটির একটা ভালো রিলেশন ছিল 8 বছরের, এটাও তো সত্যি কথা। এটার প্রমাণটাও তো ছেলেটি দিয়েছে, সেটাও তো আমরা ইগনোর করতে পারি না, তাই না? তো যাই হোক, আমি সবসময় চাইবো তুমি কৃষাণুর দিকে লক্ষ্য রাখো, কৃষাণুর কথা ভাবো, কৃষাণুর জন্যে সামনে এসে আমাদেরকে বলো। আমার তো সত্যিই মেয়েটার উপর দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে এই মেয়েটার কথা বলতে, যে এইভাবে টর্চার করছে, চুপ করে বসে আছে না, আদেও কি অবস্থা আছেন। একটা মেয়ে এইভাবে হেনস্থা হচ্ছে, আর একটা মেয়ে সংসার, 2.5 বছরের বাচ্চা, তাকে ফেলে গিয়ে আর একজনের সাথে রং রেলিয়া মানাচ্ছে। সে বুক উঁচু করে চলছে, আজকে এই ফ্ল্যাট, কালকে ওই ফ্ল্যাট, আজকে এখানে খেতে রেস্টুরেন্ট, কালকে ওই রেস্টুরেন্ট, কালকে এই বয়ফ্রেন্ডের সাথে এখানে ঘুরতে যাওয়া, এগুলো করছে। আমাকে আজকে মেয়েটার সাথে জড়াচ্ছে যে আমার এর সাথে সম্পর্ক আছে। তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, আমার 20টা 30টা বন্ধু বান্ধব আছে, তার মধ্যে ছেলে মেয়ে সব আছে। আমি তাদের সাথে কথা বলি, যখন তখন ফোন করি, যখন তখন আমায় ফোন করে, কথা হয়। কি তাতে কি এটা প্রুফ হয়ে যায় কারোর সাথে সম্পর্কে আছে? 1000 জনের মানুষের সাথে কথা বলি, কি প্রবলেমটা? আমার দোষ এটাই যে আমার দুধের একটা শিশু, তাকে ফেলে তার মা, এই সংসার ফেলে তার মা একটা পরপুরুষের হাত ধরে চলে গেছে রাম রেলিয়া। আর এই মেয়েটার মা, বাবা, দাদা সবাই তাকে সাপোর্ট করছে, তার বাড়িতে শেল্টার দিয়েছে, তার আর একটা সম্পর্ক যার সাথে করে গেছে তাকে সাপোর্ট করছে, তার সাথে সংসার গড়ে দিচ্ছে। আজকে এই ফ্ল্যাট ভাড়া করে দিচ্ছে, তোরা এখানে মস্তি কর, কালকে ওই ফ্ল্যাট থেকে বের করে দিচ্ছে, আর ফ্ল্যাটে দিয়ে আসছে, তোরা এখানে মস্তি কর। তো যাই হোক, অনেক বলে ফেলেছি, এই ব্লগে আর এত কিছু বলা যায় না। তো কাকিদের বাড়িতে হচ্ছে গিয়ে ওই যে ঠাকুর দেখালাম, ওই কার্তিক ঠাকুর, ওই ঠাকুরটা ফেলেছে রাত্রিবেলা। তো কাকির ছেলে বিয়ে হয়েছে, সব হয়তো এটা বাস্তব কথা। সন্দীপের ফ্রেন্ড লিস্টে হাজারো মানুষ আছে, তাদের সাথে কথা বলতে গিয়ে কেউ ওকে ফোন করে, কাউকে ও ফোন করে, তো সেই জায়গায় কখনোই কারোর সঙ্গে কারোর সম্পর্ক জুড়ে দেওয়া যায় না। বাঁশ কয়েকটা আছলা রেখে রাখো, কারণ কয়েকজন পেছনে দিয়ে গুজতে হবে।
বাহ, মুনমুন একটা দারুণ কমেন্ট করেছে। সন্দীপ, তোমার বিরুদ্ধে যারা চক্রান্ত করছে তাদেরই ধ্বংস হয়ে যাবে। আমরা তোমায় চিরকাল বিশ্বাস করেছি আর করব, চিন্তা করো না, মঙ্গলময় ঈশ্বর সব ঠিক করে দেবেন। একদম। সন্দীপদা, তোমার এত এত দিদি বোন আছে, পরিচিত বন্ধু বান্ধব আছে, ছোট মিষ্টি একটা পুকু আছে, মা বাবা আছে, এত বড় বাড়ি, ব্যস্ততা, ভিডিও রেকর্ড করা, এডিট করা, পাবলিশ করা, এত কিছু কাজ, তারপরেও অচেনা লোকের সাথে গল্প করার কি আছে? তো গল্প করবে না? একটা মানুষ যদি ফোন করে তাহলে কথা বলবে না? এটা কি ধরনের কথা? সবসময় কি কাজই করে যাবে? এই যে মানুষ যখন ফোন করে, প্রয়োজনে অপ্রয়োজনে তো ফোন করে। আর ওর কিন্তু কাজই এই সাধারণ মানুষদের নিয়ে। তো সাধারণ মানুষের যখন ফোন আসবে সেই ফোনগুলো তো রিসিভ করতেই হয়, না করলে তো বরং অপমান করা হবে। ডিপ্রেশনে থাকলে ডাক্তারের সাহায্য নাও, মোটিভেশনাল স্পিচ শোনো, মোটিভেশন করো, মানে মোটিভেট করো নিজেকে। পাকা বাচ্চাটাকে দেখলেই আমার মন ভালো হয়ে যায়। ভালো থাকিস সোনা। তুমি বেশি মেয়েটা বলো না সন্দীপ, ঠিক শুনতে ভালো লাগছে না। যার একটা 17 বছরের মেয়ে আছে তার জন্যে বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক রাখার দরকার কি? সে কি খুব ভালো মেয়ে তাহলে? ওরা যা খুশি করুক, তুমি তোমার মা বাবার সন্তানকে নিয়ে ভালো থাকো। হ্যাঁ, ইন্টারেস্ট বললেই তো ওটা চাই না, অত চিন্তা। ইন্টারেস্ট বলেই তো এত চিন্তা, ঠিক যেমন ফোকলার প্রতি তোর চিন্তা। একদম ঠিক বলেছ। ওর কথা বলছে তো তাই চিন্তা। আচ্ছা, এর কাছে তো আচ্ছা, যাই হোক, যেটাই বলতে চাইছি যে অবশ্যই মেয়েটাকে নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নেই। মেয়েটাকে নিয়ে মাথা ব্যথা করার জন্য মেয়েটির মা বাবা আছে। আর মেয়েটির ভালো মন্দ কিছু হলে সেটা দায়ভার মেয়েটির ওই বয়ফ্রেন্ডই নেবে। সবসময় বলবো, আর এগুলোর জন্যে আমরা সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে কিছুই করতে পারবো না। এগুলোর জন্যে প্রশাসনিক মানে সাহায্য নিতে হবে। প্রশাসন থেকেই যেভাবেই হেল্প করবে সেটাই আমাদের মেনে নিতে হবে। সন্দীপ, তোমার বাবার নিরলস পরিশ্রম দেখে ওনার প্রতি শ্রদ্ধা বহুগুণ বেড়ে যাচ্ছে। উনি সুস্থ থাকুক, তোমাদের পরিবারে বটগাছ হয়ে থাকুন। সত্যি মানুষটি ভীষণভাবে অক্লান্ত পরিশ্রম করতে পারে। কোনো সময় আমি দেখি না মানুষটার ভেতরে ক্লান্তি। একটা জিনিস কিন্তু মানুষটি একদম পছন্দ করে না, সেটা হচ্ছে ভাত রান্না করা, রান্নাঘরটা। কোনো রান্না বান্নাতে যেতে পারে না, শুধু করলে আলু আর ভাত, আর চাল ধুয়ে চাপিয়ে দিতে পারে, আলু সেদ্ধ ভাত, ব্যাস, আর কিচ্ছু পারে না। সোনা বাবা কি সুন্দর মিথ্যি কথা বলে, মন ভালো হয়ে যায়। দারুণ বলেছে, খুব ভালো লাগলো ব্লগটা। ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই সন্দীপের ব্লগের মধ্যে কিন্তু এনার্জির ঠিক একটা ব্যাপার আছে। আমারও খুব ভালো লাগে সন্দীপের ব্লগ। সবার ওনার বউ নিয়ে এত কিছু বলছে, নিজের বউকে। এই ওটা ওর বউ কোথায়? শাখা কোথায়? পলা কোথায়? সিঁদুর কোথায়? হ্যাঁ, নাম গোত্র সব চেঞ্জ করে ফেলেছে। ওর আবার বউ কী করে হয়? খাতা কলমে থাকলে হলো, ও তো পরগোত্র। ও না এর গোত্র না ওর গোত্র, ও হচ্ছে সরকার গোত্রের ভেতরে আছে। ওর বউ নিয়ে কিছু বললে, ওর বউ কীর্তিকলাপ করে গেছে। হ্যাঁ, আর ওর কবে কি হয়েছে না হয়েছে যে সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই। ওর বা যেই মেয়েটিকে নিয়ে বলছে সেই মেয়েটি পরিবেশ নষ্ট করতে আসছে না। ও যদি ইউটিউবার না হতো ওকে নিয়েও কেউ বলতো না, দুদিন পর ওকে নিয়েও বলা বন্ধ করে দিত। ওই বউটি, যে মেয়েটির মানে এই যে মিমি বলে নামক মেয়েটি, সেই মেয়েটির কোনো ভিডিওর দ্বারা আর 5টা মেয়ে খারাপের কোনো রকমের মোটিভেশন হচ্ছে না। কিন্তু টেপির যে দেখছি কীর্তিকলাপ, সেগুলো দেখে মানুষ ভুল পথ থেকেই বাঁচবে বেশি করে। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। ক্লিয়ার করতে পারলাম কিনা জানি না, তবে একটা কথা বলবো, আমাদের লক্ষ্য থাকবে শুধু সন্দীপের ভালো থাকা, কৃষাণুর ভালো থাকা, কাকু কাকিমার ভালো থাকা। বাদবাকি কে কোথায় কি করলো না করলো, সত্যিকারের সেই সব নিয়ে আমাদের মাথা ব্যথা না করলেও হবে। কারণ এইরকম যদি আমরা দেখতে যাই, আমার আশেপাশে পাড়ায় ঘরে ঘরে এইরকম প্রবলেম, এই প্রবলেম ঘরে ঘরে। তবে প্রেমিক নিয়ে ত্রিকোণ প্রেম, মানে এই রকম সন্দেহবাতিক প্রেম কাহিনী কিন্তু এটাও ঘরে ঘরে। কেউ কাউকে বিশ্বাস করে না, কেউ কাউকে সম্মান দেয় না, কেউ কারোর প্রতি আস্থা রাখে না। এটাই হচ্ছে মুশকিল।
যে তোমাকে 100% বিশ্বাস কেউ করতে পারছে না, বা 100% তোমার প্রতি আস্থা রাখছে না। আর ওই আস্থার বিশ্বাস না থাকলেই কি হয়, সন্দেহের তালিকায় সারাক্ষণ আতস কাজ নিয়ে নিয়ে ঘুরতে হচ্ছে। আর ওই আতস কাজ নিয়ে ঘুরলেও অনেক সময় ভালো মানুষকেও আমরা ভুল, মানে সন্দেহের জন্যে তাকে সবসময় খারাপ চোখেই দেখছি। আবার খারাপ মানুষকেও যে সবসময় সন্দেহ করব, সে ফাঁক থেকে একটা খারাপ মানুষ ভালো হয়ে বেরিয়ে যাচ্ছে। এরকমই হচ্ছে, এখন সমাজটা গেছে গেছে, জঘন্যভাবে গেছে। তো চলো, ভিডিওটা এতটুকু রাখলাম। ঘোড়ামুখীকে বলবো একটাই কথা, জানোয়ার, জন্তু, অসভ্য, ইতর, তুই হলি গুখেগি জন্তু। এই জানা মিমির বয়ফ্রেন্ড যে ঘুরে বেড়াচ্ছে তার সঙ্গে জানা জানা বেহায়া, বেহায়া ঘোড়া, বেহায়া, যা যা যা। খুব শখ না, বেচু, তোর মেশিন বিক্রি করে দিয়ে আসবো একদিনকে এই মিমির বয়ফ্রেন্ডের কাছে। মিমির বয়ফ্রেন্ড হিন্দি, বাংলা, ইংলিশ সব মিক্স করে বলবে, আর তুই সেখান থেকে বাছাই করবি কোনটা কোন কোন ব্যাকরণে ঢুকাবি, কোনটা কোন, কারণ বাংলা নিয়ে পড়েছিস না। কোথায় যে এত কুকুর ডাকে, কোথায় রে বিস্কুট, দেখো কত ব্যস্ত, দেখো কানটা কানটা, দেখো 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 অ্যান্টেনার মতো। টাটা বাই বাই, আবার যেন দেখা পায়। আমার ভিডিওর কথা যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে লিখো, সেই কমেন্টগুলো ধরে ধরে আমি ভিডিওটা তোমাদের বুঝিয়ে দেবো। প্লিজ তোমরা কিন্তু লিখো।